ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার আজকে কত আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। অনুশীলনী কত? 6 ক বাকি আছে না আজকে একটু? স্যার জি আসসালামু আলাইকুম। স্যার। স্যার কয়ের স্যার 4, 5, 6 বাকি। আচ্ছা, 4 করিয়েছিলাম না নাকি করাইনি? আসসালামু আলাইকুম স্যার। করার নাই স্যার, শেষের দুইটা করাই ফেলান। আচ্ছা, 9 নম্বর দেখো। 4 এর 9 নম্বর। 8। 4 এর কত? 8। 8 কি বলেছে? প্লিজ বলছি তখন খেয়াল মনে করো। নাই আমার এখন আমার রিমুভ করলি কে? হ্যাঁ অ্যাড কর। দেখা যাচ্ছে আব্বু বাবা? দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। দেখো আচ্ছা, গুড। প্রথম দুইটা যোগ, পরেরটা কি? স্যার আপনি আমাদের ভিডিও অফ করে দেন কেন? ভিডিও অফ করলে বাবা তার একটু লাইন ক্লিয়ার হয় বাবা। দেখো খেয়াল করো। এই 4, 8, 12 এর লসাগু কত? দেখো 4, 8, স্যার 12 12 স্যার, লসাগু। লসাগু 12 স্যার, লসাগু 12। আচ্ছা, 2 দুগুনি 4, 4 দুগুনি 8, 6 দুগুনি 12, আবার না 2 স্যার 12 না স্যার, 12 না স্যার, লসাগু 12 না। আচ্ছা হয়েছে। তাহলে 2 দুগুনি 4, 4 দুগুনি 8, 3 8 24 হয়েছে। এবার দেখো সবাই দেখো খেয়াল করো, এটাকে ভাগ দিলে কত হয়? 4 ছক 24, 3 6 18। পরেরটা কত হবে বলো একজন? 24 কে 8 দিয়ে ভাগ দিলে কত হয়? স্যার 22 কেন? 24 কে 3 24 কে 8 দিয়ে স্যার 3 ভাগ দিলে 3। 3 এর পরে এর সাথে গুণ দিলে কত হয়? 21 21। পরেরটা বিয়োগ চিহ্ন। স্যার 12 কে এটা হবে 24 দিয়ে ভাগ দিলে কত হয়? 2 2। 11 দিয়ে গুণ দিলে 21 22 22। গুড। এবার যোগ আছে কোনটা? এটা যোগ। 18 কে 9, 0 কে স্যার আমাকে 3 একটু ভিতরে ঢুকিয়ে নেন বিয়োগ। স্যার, আমি অন্য ডিভাইস দিয়ে জয়েন করছি স্যার। আচ্ছা ঠিক আছে বাবা। দেখো 2 আছে কত হলে 9 হবে? 7। স্যার হাতে কিছু বলছেন থাকে? না হাতে কিছু থাকে? স্যার থাকে তো 2 আছে স্যার। কত? 9 থেকে 2 9 থেকে 2 চলে গেল, 7 থেকে হাতে কিছু থাকে? স্যার 9 থেকে 2 গেছে তো স্যার। ধার হ্যাঁ, হাতে আমরা কিছু তো নাই স্যার তো? নেই। আচ্ছা বাবা, তার 2 থেকে 9 গেলে কি হাতে কিছু থাকে কিনা? হাতে থাকে না? থাকে না বাবা? এই দেখো, না এই স্যার থাকে না। 39। ঠিকই আছে এই স্যার। যে 7, হাতে কিছু থাকে? থাকে না তো বাবা? 2 আছে থাকে কত না হলে? থাকে না স্যার ঠিকই আছে। স্যার আচ্ছা হাতে তাহলে কিছু থাকে থাকে না না, থাকে 17। এই তাহলে উত্তর কত? 17/24 স্যার এতক্ষণ হয়েছে। যে কলম খুঁজতে করতে তো স্যার সময় শেষ হয়ে গেল। স্যার এতক্ষণ যে আচ্ছা, কলম সময় খুঁজতে শেষ। স্যার করতে সময় 9টা। শেষ এরপরে 9 নম্বরটা দেখো বাবা, এখানে 9 স্যার নম্বর। বুঝছেন না? আচ্ছা স্যার ঠিক আছে, এটা বুঝছেন আইডি। না? মুসিয়েন না স্যার, মুসিয়েন আচ্ছা না। ঠিক আছে। পাশে আচ্ছা স্যার এরপরে আমার অল্প একটু লাগবে তো। এবার এটা খেয়াল করো। এটা স্যার এটা কত পেজে বলতে পারবেন? এটা অনুশীলনী 44 44 44 44 পৃষ্ঠা। 44 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 44। ঠিক আছে। 44। আচ্ছা, এবার 9 নম্বরটা দেখো কত বলেছে। কত নম্বর অঙ্ক স্যার? এই যে এটা 8 স্যার নম্বর, আর আপনি এটা স্যার 9 বাকি নম্বর। দুইটার ইয়া দেন নাই। আচ্ছা, 1 সমস্ত 1/3 যোগ 3 সমস্ত 1/4, স্যার তারপরে 4 এর 8 বিয়োগ। নাম্বার লেখা শেষ। আচ্ছা, 2 সমস্ত 5/6, তারপরে বিয়োগ 3/4। 9 নম্বর লিখছো বাবা? ইয়েস স্যার লিখছি। লিখছো? স্যার আপনি তো পুরো আটকে আছেন। আচ্ছা দেখো। ইয়েস স্যার আপনি স্যার ফুল ক্লিয়ার দেখা যায় স্যার, কোনো সমস্যা নাই স্যার, স্ক্রিন স্যার ইয়েস স্যার ক্লিয়ার দেখা যায়। ক্লিয়ার স্যার স্যার দেখা যাচ্ছে। 3 একে 3, 3 একে 3 এ রাখে কত? 4/3। 3 4 12 আর একে স্যার 13/4। মিস্টার ওয়াহিদ ইকবাল স্যার ঢুকতে পারছে না। 6 দুগুনি 12 আর 5
17 মিস্টার বাই ওয়াহিদ 6 ইকবাল ঢুকতে পারছেন না। বিয়োগ 3 বাই 4। ঠিক আছে, এটা বুঝছো ইয়েস সবাই? স্যার। 3 একে 3 আর একে 4, 3 4 12 আর একে 13 বাই 4, 6 2 12 আর 5 17 বাই 6 3 বাই স্যার 4। বা একটু এবার লসাগু একটু বামে সরান তো স্যার, ডানে সরান তো স্যার। ওখানে আচ্ছা, একটু ঠিক আছে। ডানে। 3 নাকি অমনি স্যার আচ্ছা, এটা একটু স্যার করছেন এবার লসাগু কত হবে? স্যার এবার ঠিক আছে। স্যার লসাগু কত হবে? লসাগু 12। স্যার এখান থেকে কি শুরু 12 করছেন? 12 আরে না, ভাই এর আগে হৃদয় ভাই আসতে চিল্লা না। 12 দেখো, আমাকে ভালো লাগতেছে 12 কে না, 3 আল্লাহ 12 কে 3 দিয়ে বেজার। ভাগ দিলে কত হয়? 12 কে 3 দিয়ে 4 দিলে 4 4 4 16 16। 4 4 16। স্যার 4 দিয়ে 12 কে ভাগ দিলে 3 তিন, 3 তিন। 3 39 39। 6 কে 12 কে 6 দিয়ে ভাগ দিলে 2। 2 তারপরে গুণ দিলে কত হবে? 34 34। পরে বিয়োগ, এবার ভাগ দিলে কত হবে বলো? 3 3। পরে গুণ দিলে কত? 9 9 9। হ্যাঁ, এরপরে নিচে যা আছে তাই। এবার যোগ আছে কোনটা কোনটা? এটা যোগ। 9 6 15 5 হাতে কত থাকে? 16 আর 39 স্যার, যোগ 1 1 3 রেখে 4 রেখে 5 বিয়োগ, এই দুইটা আছে বিয়োগ, এই দুইটা বিয়োগ। 9 4 4 3 হাতে থাকে 1 3 রেখে 4 হয়েছে বাবা। এবার বিয়োগ দিলে কত হয়? 5 থেকে 3 বাদ দিলে কত থাকে? 2 হাতে থাকে। বলো বাবা। স্যার 34 স্যার 34 আর 9 এর স্যার ওইখানে স্যার উপরে স্যার বিয়োগের স্যার দেখা যাচ্ছে না স্যার, পাশাপাশি স্যার ওইখানটা যোগ করে ব্র্যাকেটে দিয়ে দিলে স্যার আমরা এভাবে স্যার এখানে আচ্ছা, তো স্যার বিয়োগ পাবো স্যার। উপরে স্যার আচ্ছা, 34 এর আগে একটা ব্র্যাকেট দেন আর 9 এর পরে একটা ব্র্যাকেট আচ্ছা, দেন, তারপর আচ্ছা, যোগ করে দেন। আচ্ছা, তোমরা তোমাদের মতো করো, যে যেটা বোঝো সে সেটা করো, যে যেটা ইচ্ছা সে সেটা করো, অসুবিধা নেই বাবা। উত্তর 1 হবে 3 না? আছে কত? হ্যাঁ, 3 আছে কত? উত্তর তাহলে 1 5 হবে। হবে। 2 হাতে 12 থেকে বাই 1। 12 1। হ্যাঁ, এই 12 বাই 12 12 ভাগ। 6 সমান 1। উত্তর কত? উত্তর 1 উত্তর 1। হয়ে গেছে সবার? ইয়েস স্যার এটা ডান। বুঝছো সবাই? স্যার একটু 1 মিনিট ওয়েট করেন স্যার। আচ্ছা। ডান ভাই আসবে। স্যার একটু আচ্ছা, 1 মিনিট পরেরটা ওয়েট মুছে করেন। মুছে দেন। এটা মুছে আর দিই মুছে বাবা। দেন। ভিডিও করি না, দেখো না খালি ছবি দিয়ে ইয়া মেসেঞ্জার গ্রুপে দেয়। কথা বলে না বাবা, কথা বলে না। কথা বলে না। এরপরে 5 নম্বরটা দেখো সবাই, 5 নম্বরটা পড়ো। দুইটা ফিতা আছে, কয়টা ফিতা আছে? 2টা দুইটা। একত্রে, একত্রে মানে কি বাবা বলো দেখি? একত্রে মানে কি একসাথে করতে হয়? একসাথে যোগ করতে হয়। আচ্ছা, একসাথে। আচ্ছা, তাহলে লেখো। প্রথম ফিতার দৈর্ঘ্য 5 নম্বর। প্রথম ফিতার দৈর্ঘ্য কত? প্রথম ফিতার দৈর্ঘ্য কত? স্যার 3 সমস্ত 4 ভাগে 3 মিটার। হ্যাঁ, 3 সমস্ত 4 ভাগে 3 মিটার। 3 সমস্ত 3 বাই 4 মিটার। ভাঙাইলে 3 4 12 3 15 বাই 4 মিটার। আর দ্বিতীয় ফিতার দৈর্ঘ্য কত? 2 সমস্ত 3 ভাগের 1। 2 সমস্ত 3 ভাগের 1। 2 সমস্ত 3 ভাগের 1। স্যার আপনি স্যার এক জায়গায় আটকে আছেন। 3 দুগুণ 6 রেখে 7 বাই 3 মিটার হচ্ছে স্যার এটা। নেট প্রবলেম। তোমার নেটওয়ার্ক খারাপ, আজিম এখানে একদম স্মুথলি চলছে 4K HD। অতএব ওই অতএব চুপ কর, আমার এক- নেট মাঝে মধ্যে একত্রে, খারাপ হয়। এই কথা বলে না, একত্রে হবে কত? হচ্ছে মেগা পিকচার দেখা যাচ্ছে, বুঝছিস? এই কথা বলে না, যোগ করো। একত্রে হবে যোগ। ওকে লসাগু কত হবে? লসাগু কত হবে বলো? 12 তাই না? 12। এটাকে এটা ভাগ দিলে কত হয় বলো? 3 3 গুণ দিলে 3 15। 15। পরেরটা কত হবে? স্যার 28 বেড়া 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 শব্দ লাগে না? 12 কে ভাগ দিলে 3 4 12 4 7। 4।
স্যার এখন এবার যোগ আবার করো। একটু একটু ঘোলা হচ্ছে স্যার 8 + 14 থেকে 1 ধরে স্যার ঘোলা হয়ে গেছে স্যার স্যার পুরো আচ্ছা, গোলা হয়ে আচ্ছা, গেছে স্যার ভাই, এখন স্যার, একটু ঘোলা ঘোলা হয়ে হয়ে গেছে, গেছে নাও এরপরে তোমাদের আচ্ছা ঠিক wifi আছে problem। এবার কি হবে বলো তোমাদের ওয়াইফাই প্রবলেম বুঝছো? স্যার 12 এবার কি কে করতে হবে 73 স্যার 73 কে 12 দ্বারা ভাগ করতে হবে 6 বারং 72 6 বারং আচ্ছা 72 আচ্ছা 12 দ্বারা এটা ভাগ মুছে করতে নিয়ে হবে। এবার ভাই এত স্যার 6 সম্পূর্ণ 1/12 12 ভাগের 1 মিটার 6 সমস্ত 12 ভাগের 1 ভাগের 1 স্যার এখন ক্লিয়ার হয়ে গেছে স্যার ক্যামেরা পুরো নড়তেছে ও না স্যার না আপনি স্যার এক জায়গায় স্যার আটকে এখন ঠিক আছে আচ্ছা স্যার এবার খেয়াল পুরো করো স্যার একেবারে স্যার ক্লিয়ার স্যার আপনি নড়াচড়া করছেন স্যার পুরো ভালোভাবে বোঝা পুরা যাচ্ছে স্যার ক্লিয়ার একেবারে আচ্ছা, দেখো, ভাগ বোর্ডটা দিলে কত হবে বলো? চকচক লেখা স্যার, চকচক ক্যামেরা এটাকে ভালো দিলে কত 6 12 6 12 72 এক বাকি আরে তোর মেগাপিক্সেল চুপ কর হইছে উত্তর কত 6 ভাগ স্যার 6 6 সমস্ত 1/12 শেষ পরেরটা 6 নম্বর দেখো 6 নম্বর দেখছি 6 নম্বর অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক কি বলেছে পড়ো সবাই একবার করে মনে মনে গীতার কাছে এত লিটার আর মামুনের কাছে এত লিটার জুস আছে গীতার কাছে এত লিটার মামুনের কাছে এত লিটার জুস আছে কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি তাই না দুইজন লোকের নাম কি বলো দেখি স্যার গীতার গীতার মামুন মামু গীতা আর মামুন আচ্ছা তাহলে গীতার কাছে জুস আছে কত গীতা স্যার 1 সমস্ত 6 ভাগের 5 আচ্ছা গীতার জুস কত সমস্ত 6 ভাগের 5 1 সমস্ত 6 ভাগের 5 স্যার আবার আপনি আটকে আছেন 6 কে আজি পুরো 6 চকচক স্যার লিখেছে দেখা যায় আজি বের হয়ে আবার প্লিজ বের হয়ে প্রবলেম তুই বের হয়ে নেটওয়ার্ক আবার খারাপ। উত্তরটা ঠিক হয়ে যাবে ওর বাসার ওয়াইফাই কোম্পানির বাবা মাকে বলে চেঞ্জ করে মামুনের দিতে জুস কত বাবা বলো মামুনের জুস আমার অনেক আগে এরকম হইতো আর 8 ভাগের 8 ভাগের 13 লিটার 13 হ্যাঁ এটা বুঝে গেছো স্যার এবার এখন কার আবার আপনি পৌঁছে গেছিলেন কার জুস আছে কত বেশি তাই না আচ্ছা এখন কোনো বেশি কম বের করতে গেলে তোর wifi একদম হর বাজে সমান করতে হবে অথবা লব সমান করতে হবে স্যার সম লব করি স্যার সমহর তো প্রায় করা হয় স্যার আপনাদের সঙ্গে হর করি স্যার খেয়াল করো সম লব করি এখানে স্যার ভাই, এখানে লব আছে 11 খেয়াল করো 11 আর 13 এই চুপ করো 11 আর 13 আছে 11 আর 13 আছে লব আর হর আছে 6 আর 8 কোনটার লসাগু সহজ নিচেরটা না উপরেরটা 6 আর 8 স্যার নিচেরটা 6 স্যার আর 8 তাহলে নিচেরটা আমরা করব যেটা লসাগু সহজ হবে সেটা করব সব সময় মনে থাকবে কি বললাম বলো দেখি স্যার যেটা লসাগু যেটা সহজ হবে লসাগু সেটাই সহজ হবে সেটা সব সময় করব 6 আর 8 এর লসাগু সহজ আপনি তাহলে লিখো দিয়ে তাহলে লিখে বলো ভগ্নাংশগুলি লব এত হর এত লিখে বলো সবাই লিখো ভগ্নাংশগুলি লব এত আগে ক্লাসে এতই প্রবলেম হচ্ছিল না। ভগ্নাংশগুলির হর কত 6 8 নেটেরই প্রবলেম ভগ্নাংশগুলির হরের লসাগু কত হবে ওর আবার কথা ভালোই শোনা যায় এই 6 লসাগু কত 24 স্যার 24 24 এই দেখো লসাগু কত 2 3 দুগুনি 6 4 দুগুনি 8 3 4 12 দুগুনি 24 হয়েছে এই স্যার আপনি এখন তো এক কি জায়গায় করবো? আটকে আছেন
এখন খেয়াল করো। আজিম একটু না, চুপ স্যার, আপনি থাক, full ক্লাসটা speed এ করতে দে চলতেছে। শান্তি মতো। ভাই তুই আচ্ছা, ক্লাস মাফ- নিতে আমাদের ক্লাস করতে হইছে, হ্যাঁ বুঝতে পারলাম। আচ্ছা মাফ করে দাও বাবা, মাফ করে দাও আজিম রে। লিভ হয়েছে, নিয়ে এটা আবার বুঝছো? জয়েন করো। আচ্ছা এটা বুঝছো সবাই? যদি আবার কোনো কিছু লেখা ফলায় এই। লিভ নিতেছি না। এই খেয়াল করো। স্যার আপনি এইভাবে স্যার করতে একটু হবে। আগায়েন না স্যার, আমি লিভ নিয়ে এই ফটাস আচ্ছা। করে লিভ দিব, ফটাস আচ্ছা করে স্যার খেয়াল ঢুকে করো। যাবো। স্যার তোকে এত ডায়লগ দিয়ে রাখবে না। আচ্ছা মাফ করে ওকে দাও স্যার, বাবা, মাফ করে দাও। বুঝলাম স্যার। আচ্ছা এবার এটা স্যার গুণ দিলে একজন কত? ঢুকতে চাচ্ছে, অন্য একটা প্রবলেম ছিল, আচ্ছা। একটু ঢুকান। আচ্ছা আচ্ছা এটা কততে গুণ দিব এবার বলো, এটা কততে গুণ দিব ওভারকে সমান করতে গেলে? 4 দিয়ে, 4 দেওয়া। 4 রং 52 আর নিচেরটা 4টা কত? 32। 4 দিয়ে নাকি স্যার? স্যার আপনি তো স্যার তো স্যার ঠিক আছে 4-এর স্যার, হর ঠিক নিছেন, আছে। কিন্তু স্যার ভগ্নাংশ কিন্তু দিছেন স্যার 8-এর। আপনার তো ভগ্নাংশ। ও আচ্ছা সরি, ঠিক আছে তো বাবা। কত হয়েছে? 4 এখানে 13 বাই কত? 13 বাই কত ছিল? ও 17 বাই 8 এটা হবে স্যার। না না এটা 11 বাই 6 হবে বাবা। 11/6 স্যার আমার এখানে স্যার এখানে 24 ভাগ 6 এই তো। হবে স্যার। 11 এটা 6 এই। স্যার এই, ক্যামেরাটা আমি একটু ডান নিচেরটা পাশে দাঁড়াও যায় না। বাবা। নিচে কত হবে? 4 ছক চলে এসেছি 24 আর উপরটা কত? 44 পরেরটা আর 24। আর পরেরটা কত হবে? 13 বাই 8। স্যার আপনি তো আগে 13 লিখছিলেন, উঠাইলেন কেন? ওটা 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 ভুলে লিখছিলাম। আগে কি 4টা হবে, পরে কত হবে? 3 দিয়ে কত হবে? গাড়িটা হবে স্যার 24 আর উপরে 24 ভাগের 39। আমরা জানি। এবার দেখো হর সমান হয়েছে, হর সমান হলে একটা ডায়লগ আছে, ডায়লগটা লিখতে হবে। কি ডায়লগটা কি বলতে পারবা? বলো দেখি কেউ। স্যার বলতে স্যার পারবা? আপনি বলেন। স্যার হর এই সমান হলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড়। একাধিক ভগ্নাংশের সমান এই হলে কথাটা যে- লেখো। একাধিক ভগ্নাংশের হর। স্যার স্যার এখানে তো স্যার স্যার আরেকটা জিনিসও বোঝা যায় স্যার, এখানে স্যার হর যেহেতু সমান স্যার 44 বড় স্যার। হর এই সমান দেখলাম। 40 বড়। Yes, sir. যেটির লাভ সমান লব ছোট বড় ছোট। সেটি স্যার এখন দেখা যাচ্ছে। বৃহত্তম ভগ্নাংশ। এটা বুঝতে গেছো? স্যার এখন স্যার আগে থেকে মোটামুটি ঠিক আছে। এই একাধিক ভগ্নাংশের হর সমান হলে যেটির লব বড় স্যার এই যে স্যার সেটি বৃহত্তম ভগ্নাংশ। হয়েছে? কথাটা লিখছে সবাই? নো স্যার আমি একাধিক একটু টাইম একাধিক ভগ্নাংশের কথাটা লিখো। একাধিক ভগ্নাংশের হর সমান হলে। লিখতে হবে। স্যার আপনার মোবাইল পড়ে গেছে। আচ্ছা Yes, না sir. ঠিক আছে বাবা। একাধিক ভগ্নাংশের হর সমান হলে যেটির লব বড় সেটি বৃহত্তম ভগ্নাংশ। না আমরা বুঝে দিলাম এটা। একটু 1-2 সেন্টিমিটার ডানে চাপ। আচ্ছা দাঁড়া বাবা, আস্তে 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 স্যার, আস্তে এটা বাবা, কি শব্দ করে না। হবে। এটা লিখতে হবে, এটা লিখতে হবে, না লিখলে হবে না বাবা। এটা লিখতেই হবে, সবাই লিখতে হবে। এই একাধিক ভগ্নাংশের লব সমান হলে যেটির স্যার হর লেখা বড়। শেষ স্যার, লেখা শেষ। আচ্ছা ওয়েট করো বাবা। তারপরে স্যার একাধিক সুতরাং ভগ্নাংশের লব সমান হলে যেটির হয়েছে? না যেহেতু এখন বড় এখন বড় 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 কোনটা ছিল? স্যার গীতারটা স্যার, স্যার গীতারটা। 24 না, না। ভাগ 44 স্যার। লব বড় ছিল কোনটা? স্যার স্যার, 44/24 স্যার 44/24 সমান। স্যার 44/24 এর লাভ বড়। 44/24 সরি। স্যার স্যার নিচে 24 স্যার। আরেকটা কত ছিল বলো? আর 39/24। আচ্ছা তাহলে এখন বড় কোনটা? যেহেতু 44 বড় 24/24 বড়। সুতরাং 44 বাই এটা দিতে হবে স্যার। 24 এটা বড়। না এটা আগে লিখে নাও 40। স্যার আর এখানে সুতরাং 44/24। এবার এটা 44/24 কার সুতরাং জুস? এর জায়গায় কি অতএব লেখা যাবে? হ্যাঁ লেখা যাবে 44/24 কার জুস? স্যার আপনি স্যার, 44/39 লিখছেন স্যার, নিচে তো হ্যাঁ, কই বাবা? 44/39।
স্যার স্যার 39 হ্যাঁ, বাই এই তো। 44 লেখা আছে 24 বাই 39 হবে স্যার আপনি 44 লিখছেন নিচে ঠিক আছে বাবা, এখন ঠিক কি আছে আছে? ঠিক আছে। জি স্যার আচ্ছা, এটা কার জুস? এটা কার জুস? এটা লিখো, অর্থাৎ গীতার জুস। বানাই করতে তার গীতার জুস, এটা কার? আর এটা কার জুস? স্যার মামুন। স্যার মামুন মামুনের জুস লেখো। মামুনের জুস। তাহলে কার জুস বেশি? অর্থাৎ উত্তর কার জুস বেশি? স্যার এখানে উত্তর না বেরিয়ে স্যার আছে। আচ্ছা দেখ, খেয়াল করো, কার জুস বেশি? স্যার গীতার জুস বেশি গীতার জুস বেশি স্যার এই তাহলে, গীতার জুস আচ্ছা লেখো, গীতার জুস বেশি কত বেশি? কত বেশি? তাহলে বিয়োগ দাও, 44 বাই 24 বিয়োগ 39 বাই স্যার 24 5 বাই কে 24 স্যার 5 বাই 24 লিটার। লেখো লসাগু নাও, 44 বিয়োগ 39 লিটার সমান সমান কত? 5 বাই 5 লিটার। হ্যাঁ, উত্তর লেখো। উত্তর গীতার জুস 5 বাই 24 লিটার বেশি হয়ে গেছে। শেষ। 5 বাই 24 লিটার বেশি হয়ে গেছে বাবা। এটা বুঝছো সবাই? ইয়েস স্যার তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি লেখো। লেখা শেষ ফিনিশড আচ্ছা, এতক্ষণ আমরা যা করেছি এগুলো সব ভগ্নাংশের যোগ আর বিয়োগ। কি করলাম? ভগ্নাংশের স্যার দেরি আছে। ডাইরেক্ট স্যার খ আমরা নাম্বারে এতক্ষণ- চলে যান স্যার অনুশীলনী খতে চলে যান স্যার কারণ স্যার আমাদের আচ্ছা, বেশি এখন আমরা আর এখন স্যার পুরো স্যার আপনি এখন আমরা এই কথা নেই। চুপ থাক স্যার আমি এখন তোমাদের এখন কিন্তু বন্ধ করে দেবো, আমি মুট করে দেবো, কিন্তু তখন শব্দ শুনতে পারবো না, কথা বলবো না। এতক্ষণ আমরা যা করেছি এগুলো সব ভগ্নাংশের যোগ আর বিয়োগ। এখন আমরা করবো ভগ্নাংশের গুণ। কি করবো? ভগ্নাংশের গুণ। ভগ্নাংশের গুণ। ভগ্নাংশের আচ্ছা, গুণ এখন ভগ্নাংশের গুণ। এখন সবাই পৃষ্ঠা দেওয়া 46। কত পৃষ্ঠা খোলো সবাই? 46 পৃষ্ঠা। 43 আজিম কত পৃষ্ঠা? 43 পৃষ্ঠা হ্যাঁ, কত পৃষ্ঠা? কত পৃষ্ঠা গুণ? 46 মুছে দিলাম। স্যার আমার কথা কি শোনা মুছে যায় দিলাম। পৃষ্ঠা কত? 46। পৃষ্ঠা 46। কঠিন অঙ্ক কোনটা বলো? কঠিন অঙ্ক কোনটা? এই পৃষ্ঠায় কঠিন অঙ্ক কোনটা বলো সবাই? স্যার 8 নাম্বার কোনটা স্যার গুণ নাকি স্যার স্যার হ্যাঁ, ইয়ে পৃষ্ঠা নাম্বার কি 46। গুণের স্যার গুণের পৃষ্ঠা 46 এর কোনটা বেশি? স্যার পৃষ্ঠা গুণের অঙ্ক না 46 এর স্যার কোনটা কথার বেশি? অঙ্ক স্যার কথার অঙ্ক না সব গুণের অঙ্ক সব পৃষ্ঠা 46 এর কঠিন কোনটা সেটা বলো। স্যার 4 নাম্বারটা করার স্যার 4 নাম্বার এখন কোনটা এটা হচ্ছে ভগ্নাংশের গুণ। এখন আমরা করব কি? ভগ্নাংশের গুণ। ভগ্নাংশের গুণ। এখন বলো নাম্বারটা তো সহজ কোনটা বলো এখান থেকে কঠিন কোনটা করব? 4 নাম্বার কথার অঙ্ক তো স্যার। স্যার 4 আচ্ছা, নাম্বার ঠিক আছে। কথার অঙ্ক এক বাটি পায়েস আচ্ছা আচ্ছা, 2 এর 8 নম্বরটা করো আগে। 2 এর 8, তারপরে 2 এর 8। 2 এর 8 2 এর 8 হ্যাঁ, খেয়াল করো। 2 স্যার এর 8। 2 বাই 23 গুণ 46 আচ্ছা, 2 এর 8 মনে মনে খেয়াল করো। স্যার এখানে সবই এই, তো সহজ কিছু জানা থাকলে মনে মনে এক আছে। কি আছে? মনে মনে কি আছে বলো বাবা? মনে মনে এক আছে। এক আছে তাহলে 23 কে ভাগ দেবে কত? 23 একে 23, 23 দুগুনি 46, উপরে কত? 2 দুগুনি 4 সমান 4। তাহলে উত্তর কত? 4 হয়ে গেছে। স্যার এটা এটা বুঝছো তো তো? সহজ ছিল স্যার এটা আচ্ছা, সহজ ছিল, স্যার তারপর আমরা এখন করলাম। স্যার এবার একটা খেয়াল ভাগ করো। দেখাইয়া স্যার স্যার এখন একটা ভাগ দেখিয়ে স্যার অনুশীলনী খতে চলে যান কারণ স্যার আমাদের স্যার আর স্যার 1-2টা ক্লাস আছে স্যার এর মধ্যে কমপ্লিট আচ্ছা করা যাবে কিনা স্যার জানি না আচ্ছা, ঠিক আছে। এই অঙ্কটাই খেয়াল করো। এই অঙ্কটা যদি ভাগ থাকে তাহলে কি হবে? খেয়াল করো। এটাই যদি ভাগ থাকে তাহলে কি হবে? খেয়াল করো। 48 এ ভাগ আছে খেয়াল করো। খেয়াল করো।
ভাগ করতে স্যার একই রকম করবো আমরা, একই রকম কথা বলে একই রকম, খেয়াল করছো? একই রকম, কিছু না থাকলে নিচে কত আছে? 1। এখন গুণ করে উল্টাই তারপরে দিতে খেয়াল হয়। করো, এই 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 ভাগটা কার চিহ্ন? ডানেরটা না বামেরটার? এই চিহ্নটা কার ভাগের? ডানেরটার না বামেরটার? বলো, কে বলতে পারবা? ডানেরটা হ্যাঁ, এই মাথা মোটা, ডানেরটা ডানেরটার সবসময় ডানেরটার, সবসময় ডানেরটা, ঠিক আছে? যে কোনো চিহ্ন, যে কোনো চিহ্ন হচ্ছে ডানেরটা। মোটা বলছে খেয়াল করো, খেয়াল করো, এই যে গুণের অঙ্কটা, এই এই খেয়াল করো, এই যে গুণেরটা, 46-এর চিহ্ন কোনটা? গুণ না যোগ? গুণ ছিল স্যার 46-এর গুণ ছিল, গুণ। তাহলে এই 46-এর চিহ্ন কোনটা? ভাগ না ভাগ? 46-এর চিহ্ন ভাগ। তাহলে চিহ্নটা সবসময়, চিহ্নটা হিসাব করতে হয় কোনটা? সংখ্যার রাশির বামে যে চিহ্নটা থাকে সেই চিহ্নটা হচ্ছে তার চিহ্ন। বুঝতে পারছো তো সবাই? রাশির বাম দিকে যে চিহ্ন সেটা হচ্ছে তার চিহ্ন। ডান দিকে বাম না দিকে, এই যে বাম দিকে আছে, রাশির বাম দিকে, এই তো রাশি, এটা না? রাশি কোনটা? ইয়েস স্যার এটা রাশি না? ইয়েস এটা স্যার রাশি তো? রাশির বাম দিকে যেটা সেটা হচ্ছে এই রাশির চিহ্ন। এর বাম দিকে যেটা আছে এখানে কি চিহ্ন আছে? কিছু না থাকলে এখানে কি চিহ্ন আছে বলো? এখানে কি চিহ্ন আছে? প্লাস স্যার যোগ প্লাস, এই তো বুঝে গেছি। হ্যাঁ, যোগ। তাহলে এই রাশির চিহ্ন হচ্ছে যোগ, আর এই রাশির চিহ্ন হচ্ছে ভাগ। ভাগ কি? ভাগ। ভাগের সময় ভাগ কি হয়ে যায়? গুণ হয়ে যায়। গুণ হয়ে যায় আর স্যার আর রাশি যাবে বিপরীত উল্টে যাবে, মানে ভগ্নাংশ বিপরীত ভগ্নাংশ হবে, বিপরীত ভগ্নাংশ হবে। এই ঠিক আছে। এবার যদি কাটাকাটি যায় ভালো, যদি কাটাকাটি না যায় তাহলে কত হবে? কাটাকাটি 2 যায়, 1 কে স্যার, 2। স্যার হ্যাঁ, 2 দুই তে যাবে, যায় স্যার 2 1 কে 2 আর 23। উপরে কত হবে? 1। এক উপরে কত হবে? নিচে 1। আর স্যার, নিচে আর নিচে উপরে কত? 529 23। স্যার, 500 কত? 529 529। তাহলে উত্তর কি? ভাগফল। স্যার বলো বাবা। লিখলে হবে না, ভাগফল লিখতে হবে আবার স্যার দেখো, ভাগফল লিখলে ভালো, ভাগফল লিখলে ভালো লাগে একটু দেখতে। আর এখানে গুণফল লিখলে একটু ভালো লাগে, একটু বেশি ভালো লাগে, বুঝছো? সবাই তো ভালো। লেখা শেষ। স্যার এখন আর গুণ- স্যার এবার অন্য একটা চ্যাপ্টার স্যার এখন অনুশীলনী খতে যান। স্যার অনুশীলনী খতে যান। যান আচ্ছা, তাহলে আমরা অনুসরণী, স্যার আচ্ছা খতে না অনুসরণী যায় খাতে যাই আমরা সবাই। যাও। পৃষ্ঠা 61 4 নাম্বার একটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে। পৃষ্ঠা 61 তে স্যার একটা আচ্ছা, ঠিক আছে। ইম্পর্টেন্ট অঙ্ক আছে। ইয়েস স্যার ওটা করাই আচ্ছা, ঠিক আছে। ইয়েস স্যার ওটাও করিয়ে দেন আচ্ছা, ঠিক আছে। 46 পৃষ্ঠা 4 নম্বরটা করবো না? স্যার এটা পরীক্ষা 61 নো স্যার 61 স্যার 61 পৃষ্ঠা 61 এর 4 61 4 স্যার 61 4 নম্বরে স্যার অনেক একটা কঠিন অঙ্ক আছে। ইয়েস স্যার স্যার একটা লাঠি প্রায় প্রতি বছরই এসে গেছে। 1/6 অংশ মাটিতে স্যার, এক 1/2 অংশ ছয় ভাগের এক পানিতে অংশ এবং মাটিতে, অবশিষ্ট স্যার, এই অংশ অঙ্কটা। পানির উপরে আছে পানির আচ্ছা, উপরের এটা অংশের এ- দৈর্ঘ্য এ- 2 এ- মিটার লাঠির কত আচ্ছা, মিটার পানিতে আছে আচ্ছা, আচ্ছা, স্যার এই আচ্ছা, মাটি ঠিক পানি আছে, তাহলে লাঠির করো। অঙ্ক। স্যার আচ্ছা, ঠিক আছে, 4 নম্বর। আচ্ছা, 4 নম্বর 61 পৃষ্ঠা বের করো, সবার পৃষ্ঠা 61। স্যার বের করেছি ইয়েস স্যার 61 বের করেছো? আচ্ছা, sir. সবাই বের করেছো 61 Yes, sir. পৃষ্ঠা? ইয়েস স্যার এবার মুছে দিলাম বাবা, মুছে দিলাম। ওকে স্যার মুছে দেন হ্যাঁ, অঙ্কটা পড়েছো সবাই? একটা লাঠি আছে, কি আছে? একটা লাঠি। লাঠিটা কোথায় কোথায় লাগা? লাঠিটা কোথায় বসাচ্ছে? 6 ভাগের 1 অংশ মাটিতে 2 ভাগের 1 অংশ আচ্ছা। পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে আচ্ছা, খেয়াল করো, লাঠিটা একটা ছবিতে আছে, পানির লাঠিটা উপরের দেখছো? অংশের দৈর্ঘ্য 2 এখানে- মিটার লাঠির কত খেয়াল মিটার করো। পানিতে আছে এখানে মোট 3টা অংশ আছে, একটা হচ্ছে উপরের অংশ, একটা হচ্ছে পানির অংশ, একটা হচ্ছে মাটির অংশ। মোট কয়টা অংশ আছে এখানে? হ্যাঁ, এখানে মোট কয়টা আছে? 3টা অংশ। একটা হচ্ছে উপরের অংশ, পানির উপরের অংশ, একটা হচ্ছে পানির মধ্যে অংশ, আর একটা হচ্ছে মাটি। মাটি মানে কি? কাদা। মাটি মানে কি? কাদা। পরীক্ষায় বুঝছো তো? পরীক্ষায় কিন্তু কাদা আসতে পারে বা মাটিও আসতে পারে। সময় নেই আচ্ছা, লেখো লেখো 4 নম্বর, সবাই খেয়াল করো, 4 নম্বর। ইয়েস স্যার লেখা শুরু করেন আচ্ছা, 4 নম্বর খেয়াল করো, মাটিতে আছে। মাটিতে আছে কার? বাঁশের।
না লাঠি, মাটি না বাঁশ না লাঠি, লাঠি লাঠি। স্যার। আচ্ছা লাঠি, পরীক্ষা কিন্তু বাঁশ আসতে পারে। লাঠির কত অংশ? 1/6 অংশ, 6/1 অংশ। 6/1 অংশ। আচ্ছা এবার পানিতে আছে কত? লাঠির কত অংশ? স্যার 2/2 অংশ। স্যার অর্ধেক অংশ। আচ্ছা আচ্ছা, অবশিষ্ট অংশ পানির উপরে, তাই না? আচ্ছা Yes, এবার লেখো, sir. অতএব মাটি ও পানিতে আছে দুটো, স্যার কি আমি কি করতে একলা ঘোড়া হবে? দেখতে পাচ্ছি নাকি সবাই দেখতে না সবাই দেখতে পাইতেছে। স্যার আপনি স্যার আটকে আছেন। আচ্ছা এইটা দেন। স্যার আটকে নাই। ওইটাও বেশি আচ্ছা, ঠিক সমস্যা আছে। করে। এই লসগু কত হবে বলো? তুমি কথা বলিও না, এর ছয়। এই, ছয়। স্যার 6 6 লসাগু হবে। 6কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? স্যার 6 তে 2 দ্বারা ভাগ দিলে স্যার 3। স্যার তিন, এখানে তাহলে স্যার 3 1 যোগ 3। 3 হবে। আচ্ছা পাগলা, তাড়াতাড়ি খেয়াল করো 4/6 পাগলা, তাহলে কত হবে? এই হয়েছে? ইয়েস স্যার করছেন। স্যার এবার কাটতে লেখো দাদা সম্পূর্ণ লাঠি মানে কত অংশ? সম্পূর্ণ লাঠি 1 অংশ। অতএব অবশিষ্ট অংশ কত? এই এটিএম ওই বেড়া, অবশিষ্ট অংশ এটিএম কারে ওই কত? বেড়া কইলি? জোরে চিল্লান দিল। এই আমি মাফ- বলিনি আমার মাইক অফ মাফ করে আছে। দাও, এই মাফ করে দাও। এটিএম নিজে নিজে কত ওই হলো বেড়া কয়। বলো? 3/1 না ওর বউরে কই। এই হ্যাঁ 3/1 ভাগ। এই অবশিষ্ট অংশ কোথায় আছে? এই অবশিষ্ট অংশ কোথায় আছে? স্যার মাটিতে। পানির উপরে। হ্যাঁ অবশিষ্ট অংশ আছে কোথায়? পানির উপরে, তাই না? পানির উপরে। পানির উপরে। পানির উপরে মানে কত অংশ? আচ্ছা পানির উপরে মানে কত অংশ বলো? আচ্ছা তাহলে 2 মিটার স্যার। আচ্ছা 3/1 ভাগ, তাহলে লিখো। সব বোর্ডটাই মুছে দেন। আচ্ছা লাঠির 1/3 অংশ সমান কত? এই 1/3 2 মিটার। সময় 2 মিটার। 2 মিটার। ওরে বাবা। লাঠির 1 অংশ 2 ভাগ 2 ভাগ স্যার 1/3 মিটার। ও সাউন্ডটা কমাও। আচ্ছা মাফ করে দাও বাবা। আরে তুই তোরটা কমায় নে। স্যার এখানে ভাগ কেন আচ্ছা। করলাম? 1 অংশ মানে বেশি হবে না? 1 অংশ মানে কি বেশি? স্যার 1 দিয়ে করার সময় তো সবসময় ভাগ করতে হয় না স্যার? স্যার 1 দিয়ে না, করার বাবা। সময় সবসময় ভাগ করতে হয় না ভগ্নাংশের ক্ষেত্রে? না না খেয়াল করো, এক আমরা ঐকিক নিয়ম সবসময় করছি, বেশি। খেয়াল করো। তোমরা বোঝো আগে বাবা। ঐকিক নিয়মে আমরা কি করি? বেশি হলে কি হয়? ঐকিক নিয়মে বেশি হলে কি হয়? স্যার স্যার বেশি হলে স্যার গুণ না স্যার। বেশি হলে ঐকিক গুণ নিয়মে- হয়, আর কম হলে Yes, sir, গুণিত। কি হয়? ভাগ। ভাগ হয়। আবার খেয়াল করো, ঐকিক নিয়মে বেশি হলে কি হয়? গুণ। বলো বাবা। বেশি হলে গুণ, কম হলে আর কম ভাগ। হলে? আর কিন্তু যদি একের ভগ্নাংশ ক্ষেত্রে হয়, সবসময় এই, ভাগ হয়। আর যদি ভগ্নাংশ হয় তাহলে উল্টা নিয়ম, বেশি হলে কি হবে? ভাগ, কম হলে গুণ। ভগ্নাংশের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? স্যার, ভগ্নাংশের ক্ষেত্রে। স্যার প্রকৃত ভগ্নাংশ দ্বারা ভাগ করার স্যার প্রকৃত ভগ্নাংশ দ্বারা ভাগ করলে সবসময় মান বাড়ে, আর এখানে আমরা মান বাড়ার জন্য স্যার আমরা এই তো স্যার, বললাম বাবা, তোমার ঐকিক নিয়মে বেশি হলে গুণ হয়, কম হলে ভাগ হয়। কিন্তু যদি ভগ্নাংশ হয় তাহলে সেক্ষেত্রে উল্টে যাবে, বেশি হলে কি হবে? ভাগ, কম হলে স্যার আপনি গুণ। তো স্যার এক জায়গায় আটকে আছেন। এটা বুঝেছো স্যার সবাই? স্যার 3 মিনিটের এক হলে সবসময় ভাগ হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এক হলে ভাগ হয় এটা মনে রাখবা, অথবা উল্টা নিয়ম, ভগ্নাংশ হলে বেশি হলে ভাগ, কম হলে গুণ, যদি ভগ্নাংশ হয়। আর পূর্ণ সংখ্যা হলে বেশি হলে গুণ। স্যার আচ্ছা, এটা স্যার, হয়ে এখন গেছে। অনুশীলনী স্যার স্যার অনুশীলনীতে খতে চলে যায় স্যার, একটা কথার অঙ্ক করাই ফেলাম স্যার, 3 মিনিট সময় আচ্ছা আছে। কত অঙ্ক না? আচ্ছা না, এটা দেখো, এই যে উপরের অঙ্কটা 4 নম্বর অঙ্কটা দেখো,
স্যার আমি তো কিছুই দেখতে স্যার পাচ্ছি না। এটা ইজি স্যার, এটা পারবো। স্যার স্যার এই অঙ্কটা এটা পারবা? অনুশীলনীতেও আছে সাজ্জাদ সাহেব স্যার দিয়ে। এইটা স্যার অনুশীলনীতেও আছে স্যার। এটা আচ্ছা পারবো এবার স্যার। তাহলে বলো, এবার তাহলে এই অঙ্কটা সৃজনশীল দিয়ে দিই। বাপ এই অঙ্কটা সৃজনশীল। আছে এই, স্যার একটা ছবি দিয়ে দিন স্যার, এইটার সৃজনশীল 3 গ্রুপে মিটার একটা হবে। ছবি দিয়ে দিন স্যার, এটা এইচডব্লিউ দিয়ে আচ্ছা দিন। এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা যদি সৃজনশীল দিই তাহলে কি করে হবে খেয়াল করো। স্যার এটার উত্তর যোগ্যতা এখনো শেষ ভিত্তিক। হয়নি। স্যার এটার উত্তর হ্যাঁ? এখনো বের হয়নি। আচ্ছা ঠিক আছে, এখন শেষ হয়নি, দেখো এবার। স্যার প্রশ্নটা ছিল লাঠির কত মিটার পানিতে আছে? আচ্ছা খেয়াল করো বাবা, একটু খেয়াল করো। ফেটে যাচ্ছে, স্যার কাপ ফেটে আমি যাচ্ছে। কি করব? এবার খেয়াল, এবার খেয়াল করো, খেয়াল করো, লাঠির এক অংশ সমান কত? আর দিকে লিখবো 6 মিটার। এক অংশ সমান কয় মিটার? এক অংশ সমান কয় মিটার? এবার বলেছে পানিতে মানে কতটুকু আছে? পানিতে মানে কতটুকু আছে? পানিতে আছে স্যার অর্ধ অংশ, অর্ধেক। এই অর্ধ অংশ কত? 3 মিটার। উত্তর 3 মিটার। হয়ে গেছে, বুঝছো? এটা বুঝছো সবাই? জি স্যার। এবার এটা সৃজনশীল, যোগ্যতা ভিত্তিক। ইয়েস স্যার, এটা কি আপনি বানায় দিচ্ছেন? হ্যাঁ বানা দিচ্ছি, ওকে স্যার, নো প্রবলেম। স্যার হোমওয়ার্ক লেখো। না তাহলে স্যার এটি এটা যোগ্যতা হোমওয়ার্ক ভিত্তিক। হিসেবে নিয়ে নেই। স্যার এটা হ্যাঁ লেখো, একটি বাসের, খেয়াল করো, HW কি? এটাই হোমওয়ার্ক হিসেবে নিয়ে নাও সবাই। একটি বাসের এত অংশ কেউ একজন এটা কাদায়, তুলে 1/2 অংশ পানিতে পানির উপরে স্যার, এটা আমার পানির উপরে দিলাম। এবং অবশিষ্ট তো পানিতে আছে, হয়েছে? ইয়েস স্যার, Yes, sir. বুঝতে গেছো? ইয়েস স্যার। এখানে বকওয়া পানির- দিবেন না স্যার। হ্যাঁ হয়েছে? ইয়েস স্যার, হইছে তো। স্যার মুসিয়ে লেখো। না স্যার। স্যার আমি তুলে নেই স্যার যোগ্যতা ভিত্তিকটা। পানির উপরের অংশ, পানির উপরের অংশ পানির উপরের অংশ 8 মিটার। পুরো বইয়েরটাই তুলে 12 মিটার হলে 12 মিটার হয়েছে? ক নম্বর? স্যার তুলি নাই স্যার, আমি স্যার মাত্র স্যার ওয়াইফাই পানির আসছে। উপরে ওয়াইফাই কি কত বেড়ে অংশ? গেছিল নাকি? আর খ না আমার নম্বর? ওয়াইফাই বেড়াতে পুরো ওয়াইফাই ঘুরতে গেছে। এই স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট বাসটির ইয়েস স্যার, স্ক্রিনশট নেওয়ার আকাশে ইয়া